আমি মাহফিল করার আমার কোনো যোগ্যতা নেই রে। আমি আমার মায়ের দোয়ায় পাবি। আমার মা আমার জন্য এমন ভাবে দোয়া করে আমি প্রায় সময় রাত্রে বয়ে গেলি 3টা 4টা যখন বেজে যায় আমি মাহফিল থেকে বাড়িতে যাই। আমার মা ওই আমি যেদিকে তাকাই আমার মায়ের ছবি ছাড়া অন্য কিছুই দেখি না। মায়ের মতো না হায় হায় ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বাহালে বিজে গো আর সেই মায়ের ব্যথা দিলে আল্লাহ তাআলা সহে না। মায়ের মতো না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে আমার মায়ে আমারে আর সেই মায়ের কষ্ট দিলে আল্লাহ তাআলা সহে না। মায়ের মতো না। আমার মা আমার মা গো কেমনে রইছ কইবরে শুইয়া দেশে বিদেশে ঘুরিতেছি পাগলের বেশে কেউই বলে না সন্তানে বলে আদর কইরা চুমু খায় আর মায়ের বুকে রাখিয়া আর আদর কইরা চুমু খায় আর বাবার কাঁধে লইয়া কেমনে রইছ কইবরে শুইয়া প্রাণের মা মা গো আমি তোমায় বলতে বাপ নাই মা আছে মাকে সেবা করেননি মাথা দিয়া সোবানাল্লাহ কইতো না রে সোবানাল্লাহ কইতো মায়ের কিতা দিয়া খা পাও দিয়া খা এটি মধু 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 এখন মার পাও দিয়া খাইলে খালি সারতো না নামাজও পড়তে হইব নামাজ পড়ে নিও পড়ে পড়ে রেজবি মার হাবা বলেন আল্লাহ আমি বলবো রে ইজ্জত পাইতে গেলে 2টা মানুষের দোয়া কয়টা কয়টা মানুষ কথা বলতে বাবা কয়টা কয়টা 2টা মানুষ আমি কোরআনুল কারিমে বলছি অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জবান খুলে বলুন আল্লাহু আকবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন ইয়া ওলি আল্লাহ গভীর মনোযোগ
আমি বললাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা অকদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা ইবাদত করবা আমি আল্লাহর। আমার আল্লাহর কাছে জানতে চাইলাম আল্লাহ গো আমরা খেদমত করব ইবাদত করব তুমি আল্লাহর, খেদমত কার করব? আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার ইবাদতের পাশাপাশি দুইটা লোকের খেদমত করবা, একজন হইল তোমার বাবা, আরেকজন হইল তোমার মা। ও মহেশপুরের বাবারা, এখন বর্তমান সমাজের ভিতরে বহু ছেলে আছে নামাজে বালা, বহু ছেলে আছে রোজায় বালা, বহু ছেলে আছে টাকাওয়ালা পয়সাওয়ালা, রে মারে বাদ দেয় না, বাপেরে বাদ দেয় না, বাপে বৃদ্ধাশ্রমে, মায় বৃদ্ধাশ্রমে, সন্তান কুমিল্লা শহরে 5টা বাড়ি আছে না নাই? তোর বাড়িটির মধ্যে আমি পারু কি মতি? ঠিক করতো না, ঠিক করতো না রে। 5টা বাড়ি দিয়া লাভ হবো কি? মায় বৃদ্ধাশ্রমে, বাবা বৃদ্ধাশ্রমে। হে মহেশপুরের বাবা গো, আমার মা বাবার খেদমত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান কেমন দিব জানোনি? আমার আল্লাহ কয় দুনিয়ার বাদশাহীটা তোমারে দান কইরা দেন। মা বাবার খেদমত করলে লতিফ শাহ বাবার মতন ওলি আপনাকে আমাকে বানাইতে পারে কি পারে না? আর জোরে বলুন পারে কি পারে না? লতিফ শাহর মতন ওলি বানাইতে পারে রে। একজন হইল মা আর একজন হইল বাবা। আমি আমার আলোচনাটার ভিতরে ঢুকে যায়। হযরত আলকামান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সাথে কেমন বেয়াদবি করছে জানোনি? মায়ের সাথে এমন বেয়াদবি করছে রে, মার কলজাটারে ভাঙ্গা ছাই ছাই কইরা দিছে। হঠাৎ করে হযরতে আলকামান হঠাৎ করে মৃত্যুর শয্যায় পড়ে আছে, অসুস্থ হয়ে গেছে, রোগ ধরছে, শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে, মৃত্যুর শয্যায় পড়ে আছে। নবীজির দরবারে যাইয়া সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওগো মায়ার নবী, দয়ার নবী, হযরতে আলকামার আপনার সাহাবী আলকামারের জবান দিয়া কালিমা শরীফের তালকিন বারয় না গো নবী, জবানটা বন্ধ হয়ে গেছে। আপনি নবীজি আলকামারের জন্য একটু দোয়া করেন না? আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, কেমন সাহাবী? হযরতে বেলাল, হযরতে বেলাল, হযরতে মৌলা আলী, এমন সাহাবী আমার নবীজির কাছে গেছে, যাইয়া কয় নবী গো আপনার সাহাবী আলকামান মৃত্যুর শয্যায় পড়ে আছে, জবানটা দিয়া কালিমা শরীফ পড়ে না, জবান দিয়া আমরা পড়াইতে চাই, জবান দিয়া কালিমা শরীফের আওয়াজ বাড়ায় না। নবী গো ওগো মায়ার নবী, দয়ার নবী, একটু হাত জোর করে নবী বেয়াদবি মাফ করবেন গো, আপনার সাহাবী আলকামান মৃত্যুর শয্যায় পড়ে আছে, আপনার কাছে আমরা দোয়ার জন্য আসছি, আপনি একটু দোয়া করেন না? আপনি দোয়া করলে আমার আল্লাহ আপনার দোয়াটা কবুল কইরা নিব। হ্যাঁ মহেশপুরের বাবা, ও কিসমতপুরের বাবা, ও বুড়িচঙ্গের বাবা, ও কুমিল্লার বাবা, ও ভুরাশালের বাবা, ও আমার বাবা জিরারি, আপনাদের কাছে আমি জানতে চাই, আমার নবী আমার আল্লাহর দরবারে হাত তুললে আমার আল্লাহ হাত কবুল করবে কি করবে না? আরো জোরে বলুন, করবে কি করবে না? বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার নবীজি হাত মুবারক তুললেন। কার কাড়া? মায়ের কাড়া। কার কাড়া? স্টেশন বন্ধ, আমি গেট দিয়া মাহফিল আমু ঢুকছি, দুখান্ডির কাছে আইয়া গাড়ি আর আসবে না। আপনাদের গ্রামের মাহফিল কমিটি এবং স্বেচ্ছাসেবক আমার যুবক ভাইয়েরা কয় হুজুর এই দিক দিয়ে যাইতে পারবেন না, ওই ঈদগার কাছে দিয়া গেলে একবারে মাহফিলের কাছে আপনার গাড়িটা চলে যাবে। এটাও তো একটা ইসলামের খেদমত, ঠিক কিনা বলে? হেরা কি আমার ঘুরাইতে পারতো না?
ফারতনি বলেন, যদিও তারা মাহফিলে আইছে না, আশেপাশে কিন্তু আছে। আল্লাহ আমি দোয়া করছি আমার যুবকদের হায়াত বাড়াইয়া দাও, সকলে পরে আমিন, আর জোরে পরে আমিন। হে আমার মহেশপুরের বন্ধু হযরত আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়া কালিমা শরীফ বের হয় না, জবান বন্ধ, কালিমা শরীফ পড়তে পারে না। ওই মৃত্যুর শয্যায় পড়ে আছেন আলকামার। আমার নবী দোয়া করলেন, আল্লাহ গো আমার আলকামারকে আপনি মাফ করে দেন। আমার আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে ডাক দিয়া বলে, ও আমার হাবিব গো, ও গো আমার হাবিব রহমাতুল লিল আলামিন নবীজি, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনি আলকামারের জন্য দোয়া চাইছেন, সে কি করছে জানেননি? আপনি নবীর দোয়া করছেন, দোয়া তো কবুল হইছে না। কেন হয়েছে এটা জানেননি? আলকামারের জবান দিয়া কালিমা শরীফ বের হবে না। কি করছে জানেননি? এই জবানটা দিয়া মার কলিজা ভাঙ্গা শূন্য বিন্নল কইরা লইছে, মায়ের কলিজা ভাঙ্গা ফালাই দিছে, মায়ের কলিজায় দাগ লাগাইছে গো। যতক্ষণ পর্যন্ত আলকামারের আম্মা আলকামারকে মাফ না করবে গো, ততক্ষণ পর্যন্ত খোদার কসম আমি আল্লাহ আপনার আলকামারকে আমি মাফ করব না। হঠাৎ করে আমার নবীজি, রহমতের নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনিওয়ালা, রহমাতুল লিল আলামিন, ও মহেশপুরের বাবা, আজকের এই ফকির আব্দুল লতিফ শাহ উরুস মুবারকের ভিতরে আমার মহান মুর্শিদ কেবলা, আমাদের দয়াল নবী, মায়ার নবী, জিন্দা নবী আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? গভীর মনোযোগ, আলকামারের জন্য দোয়া করলেন। আমার নবীর কাছে যখন আওয়াজ আসলেন, আমার নবীজির কাছে যেমন এলহাম আসলেন, আমার নবীজির উপরে যখন আওয়াজটা হয়ে গেল, আমার নবী আলকামারের বাড়ির মধ্যে চলে গেছে। ডাক দিয়া কয়, কে গো, ঘর থেকে একটু বেরাও না। হঠাৎ করে একটা মহিলা শরীর বত্রে বল দিয়া বেরোইছে। কে কে তুমি গো? কই হুজুর আমি বিদ্যা একটা মহিলা। কয় আপনি কে? আপনার আলকামার কই? আমার নবী ডাক দিয়া কয়, আলকামার কই? আমার নবী ডাক দিয়া কয়, মা গো আপনার পরিচয় কি জানতে চায়? মহিলাটা ডাক দিয়া কয়, আবার সন্তান হইল আলকামার। নবী ডাক দিয়া কয়, আলকামার কই? কয় আলকামার মৃত্যুর শয্যায় পড়ে আছে। আমার নবী ডাক দিয়া কয়, মা গো আপনার কাছে আমি নবীজি একটু জানতে চাই গো মা, আপনার আলকামার আপনারে কেমন ব্যথা দিছে গো মা? আপনার আলকামার রড নাই ডাকিতে একটু কয়া দেন না গো মা, আপনার আলকামার আপনারে কেমন ব্যথা দিছে, কেমন কষ্ট দিছে? কয় হুজুর আমার আলকামার নামাজে বড় বালা, আমার আলকামার রোজায় বড় বালা, আমার আলকামার দানে খুব বালা, দান করত, অনেক টাকা পয়সা দান করত, এমন পরিমাণ দান করত, আমার আলকামারের মতন দান শুলে আর কে হই নাই। আমার আলকামার নামাজ এমন ভাবে পড়তো, আলকামারের মতন নামাজ কেউই পড়তো না। আলকামার এমন ভাবে সিয়াম পালন করত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? আমার আলকামার, হায়রে মহেশপুরের বন্ধু, আমার আলকামার এমন ভাবে ইবাদত করত গো, আলকামারের ইবাদতে আমি মা খুশি।
আলকামার রোজায় আমি মা খুশি, আমার আল্লাহ খুশি, কিন্তু আলকামার আমার একটা বেতা দিছে। আলকামার তার বউয়ের কথা শুননা শুননা আমার অনেক কষ্ট দিছে। তার বউয়ে যেইটা কইতো আলকামার সেইটাই শুনতো। আমি মা যদি কইতাম ফুত রে আমি সেই কর্মটা করি নাই, আলকামার বলতো আমার বউ যা কইছে তাই সঠিক। নাউজুবিল্লাহ বাজিয়ে কইন কালকে কি জানো কি বই তো শুনে লাইব না, কিতা শুনলে কিতা হইছে শুনে লাইব। আচ্ছা যাক আস্তে কই, আরে আস্তে কর না, আমি কই আস্তে কই তো তারা কয় জোরে। হযরত আলকামার আমি মাকে এমন ব্যথা দিছে গো, আমার প্রতি সন্তানের প্রতি আমি অসন্তুষ্ট। আল জান্নাতু তাহতা আকদাল উম্মাহাত, আমি আমার সন্তানের প্রতি এমন অসন্তুষ্ট, আমার আল্লাহ কয় আল জান্নাতু তাহতা উম্মাহাত। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? উম্মায়াত, তোমার পায়ের তলে তোমার মার বেহেস্ত না রে। মায়ের পায়ের তলে তুমি সন্তানের বেহেস্ত, তোমার বাবার পায়ের তলে তোমার বেহেস্ত, তোমার পায়ের তলে তোমার মা বাবার বেহেস্ত না, বরঞ্চ মা বাবার কদমের তলে তুমি সন্তানের জান্নাত। জান্নাত জান্নাত জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, আমার নবী ডাক দিয়া কয় আলকামার আম্মা গো, কি ব্যথা দিছে একটু শুনতে পারিনি। আমার নবী ডাক দিয়া কয় মা একটু বলো না, আপনার সন্তানের জন্য আলকামারের জন্য আল্লাহর 7টা জাহান্নামের আগুন বরাদ্দ হয়ে গেছে, আলকামারে কিন্তু ফুরাইয়া ফুরাইয়া ছাই ছাই করে দিব। মাগো আপনি আপনার আলকামারকে মাফ কইরা দেন। আমার নবী ডাক দিয়া কয় মাগো আপনি আপনি আলকামারকে মাফ করে দেন। মায়ের মনে তো শক্ত, কয় আমি আলকামারকে মাফ করতাম না, আলকামার মাফ করে দিন। আলকামারের আম্মা কয় না এত সুজা না, এত আর কি মাফ করবো আলকামার, যেই ব্যথা দিছে আমার তো মন একবার ছিন্ন ভিন্ন করে লাইছে, এত সুজা নবী গো, জাহান্নামের আগুনে ফুললেও আমি তাকে মাফ করতে পারবো। এটা হইল মা, এটা হইল আমি ফারুকের দাওয়াত দিলাম আজকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলাইনি আল হাসাইনি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণে শায়ন শাহ আউলিয়া শাহ সুফি ফকির আব্দুল লতিফ শাহর শরণে আজকের উরুসে আমি বশির আহমদ ফারুকের দাওয়াত দেওয়ার জন্য। আহারে 1-2 মাস আগে তো আমার কাছে দাওয়াতরা গেছে, আমার কাছে দাওয়াতরা যখন গেছে আমি নিজে চিন্তা করলাম আমি কি লতিফ শাহর পাওয়ার যোগ্য নিরে, আমি কি লতিফ শাহ বাবার পাওয়ার দুলানি রে। লতিফ শাহ বাবার দরবারের পাওয়ার দুলা মুবারক আমি ফারুকের চাইতে অনেক দাবি রে। আমি একমাত্র দাওয়াতরা পাইছি আমার মার কারণে, মার কারণে, মার কারণে। আমার মা, আমার মা গো কেমনে রইছ কইবরে শুইয়া, দেশে বিদেশে ঘুরিতেছি পাগলের বেশে, কেউই বলে না সন্তানে বলে, আদর কইরা চুমু খায় আর মায়ের বুকে রাখিয়া, আরে আদর কইরা চুমু খায় আর বাবার কাঁধে লইয়া, কেমনে রইছ কইবরে শুইয়া, প্রাণের মা, মা গো
আমি তোমায় বলতে আব্বা মা নাই কার হাত তুলেন একটু দেখি তো। এত অল্প মানুষের ভিতরে এত মানুষের আব্বা নাই, সবারই তো মা নাই। হাত নামান আব্বা, হাত নামান। বাবা নাই কার হাতটা তুলেন একটু। আর সেম টু সেম তো অনেক সব এখানে মিস তো নাই কেউ। একটু দরদ লাগাই মারে ডাক দিলে গুণ হইব, জোরে কোন গুণ হইব। বউরে ডাক দিতারে কাকুলি তাড়াতাড়ি আইও। কাকুলি ডাক দিলে মধু নাই, মার নামে মধু আছে না নাই? মিম দিয়া মা, মিম দিয়া মক্কা, মিম দিয়া মসজিদ, মিম দিয়া মদিনা, মিম দিয়া মাদ্রাসা, মিম দিয়া মাক্কিয়া, মিম দিয়া মাদানিয়া, মিম দিয়া মা 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 প্রাণের মা মা গো আমি তোমায় বলতে এই দুনিয়ায় আসিয়া আদর যত্ন করিয়া কেমনে রইস কইবরে শুইয়া প্রাণের মা মা গো আমি তোমায় বলতে পারি দুধের দাবি দাও সারিয়া নাইলে ঠেকেব হাসরে দুধের দাবি দাও সারিয়া নাইলে ঠেকেব হাসরে ছেলে বলে স্বীকার করিও প্রাণের মা মা গো আমি তোমায় বলতে পারি। গভীর মনোযোগ আমার নবী ডাক দিয়ে কয় আলকামারের আম্মা গো আপনি কি আপনার ফুতকে আলকামারকে মাফ করবেন না? কয় না, জাহান্নামের আগুনে বরাদ্দ হয়ে গেছে, আলকামারের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। আলকামারের আম্মা ডাক দিয়া কয় না আমি মাফ করতাম না। আমার নবী ডাক দিয়া কয় সাবিরা রে লারকি আনো, তেল আনো। লারকির মধ্যে তেল ঢেওয়া দেওয়া হলো, আগুন ধরাইয়া দেওয়া হলো। আলকামারের দেহটাকে আগুনের মধ্যে ফুরাইয়া ছাই ছাই করে দিব। আলকামারকে যখন আনতে গেছে, এখন আলকামারকে ফুরাইব, আলকামারের দেহটাকে আনতে গেছে, আগুনে নিক্ষেপ করে দিব। হঠাৎ কইরা বুড়া একটা মহিলা শরীর মধ্যে বুড় দিয়ে কয় হুজুর আমি আমার আলকামারকে মাফ করব। আলকামারকে আমি মাফ করেছি। একজন মাফ করলেন কি আগে বেশি ভালো লাগবে না। হুজুর আমার মার সামনে আমার সন্তান আলকামার পূর্ব অত্যন্ত পক্ষে আমি আলকামার আম্মা সহ্য করতে পারবো। ব্যথা দিলে আমারে দিছে, কষ্ট দিলে আমারে দিছে, মন বাগলে আমার বাংছে। আমার সন্তানকে অত্যন্ত পক্ষে দুনিয়ার আগুন আমার চোখের সামনে আমার সন্তানকে পুরাইতে। এবিডির নাম হইল মা। এবিডির নাম কি? এবিডির নাম কি? তিনবার করেন মা 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 মারহাবা বলেন। আমার নবী ডাক দিয়ে কয় আলকামারের মা গো আপনি কি মাফ করে দিয়েছেন? আমার নবী ডাক দিয়া কয় ও বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যাও আলকামারের বাড়িতে তুমি যাও, যাইয়া আলকামারের কাছে যাইয়া বইবা, দেখবা আলকামারের জবান দিয়া কালিমা শরীফ পড়েনি। ওই দিক দিয়া মায়ে মাফ করে দিয়েছেন, আলকামারকে মাফ করছি। আর ওই দিক দিয়া আলকামারের জবান দিয়া বের হয়ে গেল লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে আল্লাহু আকবার বলা যাবে নি। গভীর মনোযোগ। হায়রে মহেশপুরের যুবক, আমি ফারুকি এখানে কথা বলার যোগ্যতা নাই রে। কেন কথা বলি? আমার ফয়াদ কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা কিন্তু এখানে আইছে। আমার ভাই শামীম এখানে মসজিদের কেশিয়ার কাশেম ভাই সৌ, আমার এই যে মিডিয়া গোলাম মাওলা ভাই সৌ আইছে রে। আমার ভাই গত 2-1 দিন আগে যার বাড়িতে আমি মাহফিল করছি শবে বরাতের রাতে, আমার ভাই কামাল আমারে বড় আদর করে মায়া করে। আমি মাহফিল করার আমার কোনো যোগ্যতা নেই রে, আমি আমার মায়ের দোয়ায় পাবি। আমার মা আমার জন্য এমন ভাবে দোয়া করে আমি পাই সময় রাত্রে বয়ে গেলি 3টা-4টা যখন বেজে যায় আমি মাহফিল থেকে বাড়িতে যাই, আমার মা এমন ভাবে দোয়া করে। আমি আমার মাকে কল দিলে আমার মায়ে কয় তোমারে বাইজিদ বুস্তামির মতো অলি বানাইয়া দেবে। ওই আমি যেদিকে তাকাই আমার মায়ের ছবি ছাড়া অন্য কিছুই দেখি না, মায়ের মতো না। ওই আমি যেদিকে তাকাই আমার মায়ের ছবি ছাড়া অন্য কিছুই দেখি না, মায়ের মতো না। হায় হায় ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বাহালে বিজে গো। আর সেই মায়ের ব্যথা দিলে আল্লাহ তাআলা সহে না, মায়ের মতো না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে আমার মায়ে আমারে। আর সেই মায়ের কষ্ট দিলে আল্লাহ তাআলা সহে না, মায়ের মতো না। হায়রে মহেশপুরের বাবা, ওই আলকামার মাকে শুধু কষ্ট দিছে মুখটা দিয়া, জবানটা আমার আল্লাহ বন্ধ কইরা দিছে। জোরে বলতেন না কথা ঠিক না বেটি? আমার মায়াকে কান্দাইয়া বাবারে কান্দাইয়া বহু যুবক বিদেশ যাওয়ার সময় 5 লাখ টাকা ঋণ, আব্বাই 5 লাখ টাকা আইনা দিছে। ছেলেটা বিদেশের বাড়িতে গেছে, বিদেশে যায় একটা মেয়ের সঙ্গে কথা কইছে, এমন ভাবে কথা কইতে কইতে গাঢ় হইয়া গেছে। মেয়েটা একবার ডাক দিয়া কয় তোমার বাবা তো আমারে বিয়া করাইতো না, তুমি হইলা অনেক বড় লোকের ছেলে, তোমার বাবা আমারে মাইন্না নিত না। ওই ছেলে ডাক দিয়া কয় বাবার 14 গোষ্ঠীরে আমি তালাক দিছি।
আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? মেয়েটা ডাক দিয়া কয় তোমার বাবা মানবে না, কয় তোমার জন্য বাবা সাল্লাম, ঘর সাল্লাম, মা সাল্লাম, সবকিছু ছাড়ছি গো, তুমি আদরের বউ ছাড়তে পারতাম না। জবান খুললা কি নাউজুবিল্লাহ বলবেন না? আর আমি কই আমি যদি পাইতাম জোতা দিয়া ইচ্ছা মতো বাইরে ইয়া লইতাম। এই কথা বলেন না কেন? দুষ্ট ছেলে, অসভ্য ছেলে, তুমি অসভ্য। তোমার মতন ছেলে কুলাঙ্গা এই দুনিয়ার জন্য অভিশপ্ত, ধ্বংস হোক। ওই ছেলে, যেই ছেলে তার মাকে কাঁদায়, বাবাকে কাঁদায়, বাবাকে কাঁদায়, মাকে কাঁদায়। হাত তুলে বলুন ঠিক না বেঠে? আল্লাহুম্মা সাইয়্যিদি, একটু গরম পানি ওয়ালা আলি সাইয়্যিদিনা। অল্পতে বরকত হয় আমার নূর নবীজির উসিলায়, আরে দূরের বৃক্ষ কাছে আসে আঙ্গুলের ইশারায়। অল্পতে বরকত হয় আমার নূর নবীজির উসিলায়, আরে দূরের বৃক্ষ কাছে আসে আঙ্গুলের ইশারায়। সেই নবীজি আছে বাইরে মুমিনের সিনায়, তাই তো মুমিনের কলবে আল্লাহ সিংহাসন বানায়। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে আব্বা, জবান খুলে। গভীর মনোযোগ ও মহেশপুরের বাবা। মুসা পয়গম্বর একজন জলিল কদর নবী, নাম শুনছেন তো আপনারা? মুসা নবী গরম না নরম? আজকে বলছি কোরআন থেকে কথা বলবো, কোরআনের বাহিরে কথা বলবো। হ্যাঁ পাগলা, দাঁড়াও দাঁড়াও, এনেও হ্যাঁ আইও, এ দাঁড়াও। নাম কি? হ্যাঁ সোহেল আব্বা আসেনি? আম্মা আসেনি? আছে। আব্বা কত বছর হয়েছে মারা গেছে? ডরাইতেছেন নাকি? তা লঙ্গিটা বালা করে ফিনছেন নি? চাপ দিয়া ধরেন না তো ফিরে যাবেন গা। ও একজন এবার ধরে ফিরে যাবো কিন্তু। আচ্ছা আমি জিজ্ঞাসা, বেশি কিছু জিজ্ঞাইতাম না। বাপ নাই, মা আছে, মাকে সেবা করেননি? মাথা দিয়া সোবানাল্লাহ কইতো না রে, সোবানাল্লাহ কইতো না। মায়ের কিতা দিয়া খা, পাও দিয়া খা। এটি মধু মধু মধু। এখন মার পাও দিয়া খাইলে খালি সারতো না, নামাজও পড়তে হইব। নামাজ পড়ে নিও, পড়ে পড়ে রেজবি। মার হাবা বলেন আল্লাহ। একটু দোয়া করে দিন আল্লাহ, সকলে বলেন আমিন। আমার সদ্যহ বয়সে তো বড় হইব, ঠিক না? বড় ভাই কইয়ালা ইনশাল্লাহ। আর কইলে কইম না কইলে আজকের লেগে কইয়া দেখি। আমার বড় ভাই সুহেল ভাইকে তার মায়ের খেদমতে কবুল করুক, সকলে পড়ে আমিন। আর জোরে পড়ে আমিন। মাহফিল থেকে যাইয়া তাবারুকটা যেটা পাইবা এটা মারে লইয়া খাইয়া না ইনশাল্লাহ। হ্যাঁ মারহাবা বলেন। গভীর মনোযোগ। মুসা পয়গম্বর ও বিরিয়ানি আছে, প্যাকেট হইতে আছে। আমারে কইছে হুজুর মানুষ আইয়ুক আর নাই হোক বিরিয়ানি কিন্তু মিস নাই। যারা এখানে বইছে সবজি প্রেমিক, যারা পরে আইব তারা বিরিয়ানি লেগে আইব, ঠিক কিনা বলে? যাই হোক তারপর আইলেই সারে, মুনাজাতে শরীক হইলেই সারে, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। মুসা পয়গম্বর জলিল কদর নবী, গরম নবী। কিতাবে আসছে মুসা পয়গম্বর যখন রাগান্বিত হয়ে যাইতেন
মুসা নবীর মাথার উপরে যেই টুপিটা থাকতো ওই টুপিটা বাতাসের মতো উড়ে যাইত। মুসা নবী যখন গরম হইতেন, মুসা নবীজির শরীর মুবারকের পশমগুলা মুবারক, পশম মুবারক এমন করে তার কাটার মতন দাঁড়ায়া যাইতেন। মুসা নবী অনেক রাগান্বিত নবী। মুসা নবী তোর পাহাড়ে যাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আরে প্রেমের তালা দেখতে বালা রায় যতনে, বলো প্রেমের রাইখ যতনে, মুর্শিদ বিন প্রেমের তালা খুলবি কেমন হে তোরা, মুর্শিদ বিন প্রেমের তালা, প্রেমের তালা দেখতে বালা রাইখ যতনে, বলো প্রেমের তালা দেখতে বালা রাইখ যতনে, মুর্শিদ বিন প্রেমের তালা খুলবি কেমনে, হায়রে বাজান বিনে প্রেমের তালা। গভীর মনোযোগ। মুসা পয়গম্বর তোর পাহাড়ে যাইতেন, যাইয়া আমার আল্লাহকে দৈনিক 70,000 সওয়াল করতেন। কয় হাজার? কোন আইনের বাইরে কোনো কথা কইতাছি? নিয়মের বাইরে ভিতরে বলতেছি না ইনশাল্লাহ। 70,000 সওয়াল জবান দিয়া মুসা পয়গম্বর আমার আল্লাহকে সওয়াল করতেন খেজুর গাছের মুখ দিয়া। কোন গাছ? কোন গাছ? বরুই গাছের কথা কেন বলল না? কাঁঠাল গাছের কথা কেন বলল না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে তুমি কথা কইছ জবান দিয়া, আমি আল্লাহ তোমার কথাটা খেজুর গাছের মুখ দিয়া শুনছি। এই মুসা আমার আল্লাহর একদিন ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই আমি মুসাকে কেমন ভালোবাসো। মুসা ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমার তো মরণ বালা লাগে না। মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, আমার মরণ ছাড়া সব বালা লাগে। মুসা নবীর কাছে আজরাইল আইসা ডাক দিয়া কয়, মুসা নবী গো, নবী গো, আপনার তো হায়াত শেষ, আপনাকে আমার আল্লাহ আমাকে পাঠাইছে, আমার নাম হইল মালাকুল মউত আজরাইল, আপনার জানটা কবজ করার জন্য আমারে পাঠাইছে। অনেক আলেমরা বলে সালামের কথা রে, না না সালামের কথা নয়। ওই আজরাইল আইসা কয়, মুসা নবী আপনার হায়াত শেষ, আপনার জান কবজ করতাম আইছি। মুসা কয়, আর বালা খবর আনসত্তা, একটা থাপ্পড় দিছে ডান দিকের চোখ মাটির মধ্যে এমনে গেছে আল্লাহর কাছে। আল্লাহ কি দাও যেটা আসিল এইটা নাই, কাও একটু বালা করে কও কিতা আসিল, যেইটা আসিল ওইটা নাই, কিতা আসিল, যেইটা আসিল আল্লাহ এটা নাই, কিতা দেহের নাম নেই, এটা কিতা আসিল। আমার ডান দিকের আসল চোখটা এতে নিয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও আজরাইল, চোখটা নিচে কেন? তোমার মুসাই নিচে। মুসা কো? মুসা তো জায়গা মতো আছে। তুমি মুসার কাছে যাও, কিতা কইতা? যাইয়া গিয়া বলবা, হে মুসা পয়গম্বর, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে পাঠাইছে। কেন পাঠাইছে? আপনি তো মরতেন না। কয় না আমি মরতাম না। কয় আমনেরে আমার আল্লাহ পাঠাইছে, আপনি যেহেতু মরতেন না, আপনি একটা দুম্বার উপরে আপনার ডান হাতটা এমন ভাবে রাখেন। কেমনে রাখতো? এমনে তো রাখলে কয় হাতের তোলাটার ভিতরে, মানে তালুটার ভিতরে এই দুম্বার যত হাজার কোটি কোটি পশম পড়ব, ওই পশম পরিমাণ হায়াত আমার আল্লাহ আপনাকে দান কইরা দিব। কই বুঝছি, এটা কইতাম
যা বাঁচলে বাস, আমার না বাঁচলে নাই। ডাইন দিকেরটা নিচে আল্লাহ বালা খেলাইয়া জুড়াইয়া রয়েছে, আমার ডান দিকের চোখ কুয়ে না গেছে, বাম দিকেরটা নেওয়ার লাগে বড় ফ্যামের খেলা জমাইছে। তুমি মারিলে মারিতে পারো, তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, আর সব কিছু তোমার কুদরতেরই পার। আল্লাহু আল্লাহু রে করো বারে বার, বলো আল্লাহু আল্লাহু করো সর্বক্ষণ জিকির, বলো আল্লাহু আল্লাহু করো। আরে দুরুদে পাগল হইলে করবে নবী পার, দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে মুসা পয়গম্বর। খুব রাগান, আজরাইল গেছে, আইও কেবা বেড়া সিনা। আজরাইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনার কাছে আমার আল্লাহ আবার পাঠাইছে। কয় কেন পাঠাইছে? কয় আপনার কাছে আমাকে পাঠাইছে, আপনি একটা দুম্বার পিছনে হাত থাকতেন, এই হাতের তালুর নিচে যত পরিমাণ পশম পড়বে ওই পশম পরিমাণ আপনাকে হায়াত দেওয়া হবে। মুসা কয় ঠিক আছে তো, বুঝলাম তো, আর কি তা নতুন খবর? কয় না নতুন খবর এরে। কার খবর নাই? কয় না। কয় এই দিকে আইও, আমি বাম দিকের চোখটা নিতে হইব। মুসা একটা দৌড়, আরে আজরাইল একটা দৌড় দিছে, কয় আপনার কাছে আমি মাফ চাই, মাফ চাই। কি খেলা জানি এবার খেলাইতে আছে, যা হগল বল। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, আমার মুসা এবারে তুমি কোনো কথাই বইল না রে, আমার মুসা মরতে ভালো লাগে না, তুমি যাও, তুমি যাইয়া একটা কবর খোদ। কবরটা খুঁড়তেছেন, হঠাৎ করে এই রাস্তা দিয়া মুসা পয়গম্বর আজরাইল, মুসাই ডাক দিয়া কয় আজরাইল এটা কার কবর? কবরটা বড় সুন্দর রে। কই যদি কুদুর হইতাম, কুদুর চাইতাম কেমন লাগে। আল্লাহ কয় বাজার জমাইছি, ভাঙতে দিতাম। মুসা পয়গম্বর ডাক দিয়া কয় আমি শুইতে পারামনি, বড় সুন্দর। আপনি কেমনে শুইবেন? আল্লাহ আল্লাহর বন্ধুর লেগা বানাইছে। কয় আমার চেয়ে বড় বন্ধু কাটারে, একটু শুইতে হইব, না শুইলে এখন তোরে কিন্তু মাটি দিয়া লাগে। এখন এবার ডর আসেনিও, চোখটা একটা নিয়ে গেছে। এখন যদি এই ডনিকা তৈল তো একবারে কানা বুঝদান না, ঠিক কিনা বলে? এটা একসময় দুষ্টামি করতে হয়। গভীর মনোযোগ। মুসা পয়গম্বর ডাক দিয়া কয় শুইতে পারবো নি। আল্লাহর ফেরেশতা কয় শুন না। কবরটার ভিতরে মুসা পয়গম্বর যখন শুইছে, আমার আল্লাহ কয় দেরি নাই, এই মুহূর্তে তুমি আজরাইল, মালাকুল মউত আজরাইল রুহু খানদান কইরা লাও। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে এ নবী গো আমরা। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে এ নবী গো আমরা। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহ জানাই আমরা গুনাহগারে এ নবী গো আমরা। ও নবী কুরআনে শুই নাসিয়ামি অগুনাগার বন্ধু তুমি, ও নবী হাদিসে সই নাসিয়া অগুনাগারের বন্ধু তুমি, অগ ফিলাই বাকাও সারের পানি ফিলাই ময়দান হাসরে নবী গো।
হায় হায় সালাত আর জান্নাতের ওই দক্ষিণ পাশে আরে ফুলের একটা বাগান আছে আরে মদিনার ওই দক্ষিণ পাশে আরে ফুলের একটা বাগান আছে আরে সেই বাগানে শুয়া আছেন সেই বাগানে শুয়া আছেন দয়াল নবী মুস্তাফা তোমরা যদি সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে এ নবী গো আমিন গভীর মনোযোগ এই মুসা পয়গম্বর আমার আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দিয়া কয় আল্লাহ গো আমি মুসা নবী তোমার একটা প্রশ্ন করি আমি জান্নাত পায়াম না না পায়াম আমার আল্লাহ কয় তুমি মুসা জান্নাত পাইতা না এটা একটা কত হইল যদি জান্নাত রা পাই আমার সঙ্গে আমার জান্নাতে বন্ধু কেডাই হইব হ্যাঁ মুসা রে জান্নাতের ভিতরে তুমি মুসার সঙ্গে একটা লোক সঙ্গে হইব সে হইল গরু কাটা কসাই মুসা নবী আল্লাহর রাগে দেখো আল্লাহ গো আমি মুসা পয়গম্বর একজন জলিল কদর নবী আমার লগে একটা কসাই জান্নাতে বন্ধু হইব জান্নাতে আমার সঙ্গী হইব এটা কি হইব নি আমার আল্লাহ কয় ইন্নি আলামু মালা তালামু হে মুসা পয়গম্বর আমি আল্লাহ যা সিদ্ধান্ত নেই তা সিদ্ধান্ত এ করে আমি আল্লাহ রাব্বুল আমিন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর জান্নাতের ভিতরে তোমার সঙ্গে একটা কসাই জান্নাতে থাকবে মুসা পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ গো আমার সঙ্গে যদি ওই কসাইয়া জান্নাতে থাকে তাইলে কেমন কসাই আমি কসাইয়াটার একটু দেখতে হবে আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ওই লোকটাকে দেখতে হইলে তুমি তাড়াতাড়ি কইরা একটা কাজ করো তুমি ইরাকে যাও ইরাকের ভিতরে যাইয়া ইরাকের বাজারের মধ্যে যাইবা বাজারটার মধ্যে যাওয়ার পরে তুমি যাইবা একটা কন্যার একটা বট গাছ ওই গাছটার তলে একটা লোক কুস্ত বিক্রি করে ওই লোকটা এমন ভাবে তুমি চিনবা একটা চিহ্ন দেখায়া দিছে ওই চিহ্নটা বুকটার মধ্যে থাকলে তুমি ওই কসাইয়াটাকে অতি সহজে চিন্না পালাইবা মুসা পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ ঠিক আছে ইরাকের বাজারে গেলেন যাওয়ার পরে ওই বাজারটার তন্ন তন্ন কইরা খুঁজলেন খোঁজার পরে একটু তাকাইয়া দেখলেন একটা কন্যার ভিতরে একটা কসাই মানুষ বলতে কেউই নাই গুস্তি বিক্রি করা শেষ হয়ে গেল মুসা পয়গম্বর তাকাইয়া দেখতেছেন অল্প একটু গোস্ত আছে গোস্ত বিক্রি করেন এমনভাবে বিক্রি করেন সুন্দর কইরা এমনভাবে মাপ দেয় 100% মাপ ঠিক আপনারা গোস্ত বাজাতে আনেন না আনেননি মাপ ঠিক তাই নি ঠিক তাই নিও আমি জীবনে যে একটা অন্যায় করছিলাম আর তওবা করছি জীবনে আল্লাহ যদি মাফ করে কি তওবা জানেননি মানে আমার আব্বা তো বেঁচে আছে আম্মু আছে আব্বাও আছে আমি আব্বা আম্মা থাকা সত্ত্বেও আব্বা একদিন কোন থেকে পুত্রে একটু গরুর গোস্ত খাইতাম একটু মনে ধরছে আমি আর দেরি করছি না আগের দিন মাহফিল করেছি পকেটটা বড় গরম আসিল যত টিয়া দিয়ে মাহফিল করছি এত টিয়া দিয়ে গোস্ত নিতাম গেছি আমরা একটা বাজারের নাম করলে আবার এনে ওই গ্রামের মানুষ থাকলে আমার বাপডা হাইলে রাত্রে যাই হোক গোপন রাখছি কইতাম না পরে নিরাল কয়ে দাম আহি তো গেছি আমি যাই করলাম ও আমার তো গোস্ত লাগবে হুজুর কোথলি লাগবে ওই ফারুক হিসাব নিও আমি কইছি জি কয় কুদুরা লাগবে আমি কইছি 5 কেজি কয় মা সাউন লাগতো না সুন্দর করে সিনামিনাতে দিয়ে
দিয়া সুন্দর করে একটা প্যাকেট করে দিছে। আমি বাড়িতে নিছি। আমার আব্বা কয় আরিফুত একটু চাইয়া দেখি তুমি গোস্ত, এই কেডা গোস্ত টিয়া দিলে আমি আনতাম। আমার আব্বা আম্মা কয় তুমি একটা কাজ করো, ফালিটা দিয়া মাপ দিয়া দেখো গোস্তটা তারে ঠগাই দিছে না জিতাইয়া দিছে। আমার আব্বা ওই বাটকারা আছে না, ওই যে এমনি ওই সুতা দিয়া যে এমনি এমনি ডোলে, এখন না কত রঙের ফাল্লি বার হয়েছে, ঠিক কিনা বলেন? এটা দিয়া মাপ দিছে, মাপ দিয়া দেখে মাসাল্লাহ 4.5 কেজি হয়েছে। কয় কেজি হয়েছে? আধা কেজি বেশি হয়েছে না? আধা কেজি কম হয়েছে। এখন আমি মনে করছিলাম আধা কেজি বেশি হয়েছে। ওই দিন থেকে তওবা করছি, আব্বাই যতদিন বাঁচে অত্যন্ত পক্ষে আমি গুস্তের দোয়ানো যাইতাম না, কারণ তারার লোকে বুঝার মতন আমি পারো কি যত বড় বক্তে ওই তারার মতন বুঝার মতন কোনো আমাদের হেম্মত। স্বর্ণকার মায়ের কানের স্বর্ণ বলে চুরি করে, আমার মায় কইছে তারার লোকে তুমি বুঝদা না। এখন মনে 1.5 লক্ষ টাকা বুড়ি 10 কইরা 20 কইরা স্বর্ণ কিনছি, তারপরও 4,000 5,000 টাকা লস হয়, লাভ হয় না। তো আমি যে গেলাম আমনের হাতে কিনলে আরো 50-60 হাজার টাকা ব্যবধান তাই। তো আমি বললাম বেসনের বেলা লস কি আরে, আর কিননের বেলা হুজুর এটা বুঝদেন না, অনেক মজুরি টুজুরি আছে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে এরকম চুরি চলে কি চলে না? চুরি আসেনি, ও আসেনি। বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। আরে নিজের দোষে নিজে দোষী, তাই তো আমায় গলায় ফাঁসি। আরে নিজের দোষী নিজে দোষী, তাই তো আমায় গলায় ফাঁসি। নির্দোষী পরোয়ার দিগার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। মুসা নবী গো ওই বাজারের মধ্যে যাইয়া সুন্দর কইরা দাঁড়াইলেন, দাঁড়াইয়া দেখতেছেন ওজন 100% ঠিক। বাজার করা সকল শেষ হয়ে গেল, গোস্ত বিক্রি করা শেষ, অল্প একটু গোস্ত আছে। গোস্তটার দিকে তাকাইয়া দেখলেন গরুর কলিজা আর একটু গোস্ত দেখা যায়। এমন ভাবে সুন্দর কইরা প্যাকেট কইরা, সুন্দর কইরা প্যাকেট কইরা মাথার মধ্যে যখন গাটলিটা এমন ভাবে লইছে, হঠাৎ কইরা মুসা নবী ডাক দিয়া কই যুবক, ও যুবক আমারে চিনছনি রে যুবক, আমি তোমার বাড়িতে মেহমানে আলা হয়ে যাব, আমি তোমার বাড়িতে মেহমান হয়ে যাব। যুবক ডাক দিয়া কই হুজুর আমার বাড়িতে তো কোনো থাকার জায়গা নাই, খাবারের কোনো জায়গা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। ও হুজুর আমি আপনাকে খাবার দিতে পারবো, কিন্তু রাত্রে থাকতে দিতে পারবো না। মুসা নবী ডাক দিয়া কই যুবক রে, থাকার জায়গা দিতে হবে না, তোমার বাড়িতে আমারে নিবানি। মুসা নবী ডাক দিয়া কয় তুমি একবার কও আমারে নিবানি। যুবকটা ডাক দিয়া কয় হুজুর আপনার মতন আমি হুজুর কথাই পাই, আপনার মতন হুজুর আমি তো দাওয়াত দিয়ে নিতে পারবো না। যান যান, আপনি যে তো আমার সাথে বলছেন যাইবেন, আসেন না, আপনি আমার সাথে আসেন। হঠাৎ করে যুবক সামনে মুসা পয়গম্বর দৌড়তে দৌড়তে তার সাথে যখন বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে দেখে রে যুবকটা সুন্দর কইরা গাটুলিটা নামাইয়া সুন্দর কইরা এই গোস্তটা ভুনা কইরা সুন্দর কইরা রুটি বানাইয়া সুন্দর কইরা গট্টার মধ্যে বিছানার মধ্যে রাইকা সুন্দর কইরা ঘরের মধ্যে ঢুকলেন। মুসা পয়গম্বর তাকায়া রইলেন, তাকায়া দেখতেছে গো ওই যুবকটা ঘরের মধ্যে সায়েন্স আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? হাই রে সায়েন্সের উপরে একটা বাক্স দেখা যায়, ওই বাক্সটা এমন করে নামাইলেন, নামাইয়া মুসা পয়গম্বর তাকায়া দেখতেছেন। যুবকটা বাক্সটারে খুললেন, খোলার পরে মুসা নবী তাকায়া দেখতেছে, এটার ভিতরে একটা বৃদ্ধা মহিলা দেখা যায়। শোল্ডার মধ্যে হাড্ডি ছাড়া কিছুই নাই। আহারে মা কত সুন্দর ছিল, রূপসী ছিল,
নারী, কত যুবতী সুন্দর নারী ছিল আমার মায়, তোমার মা। আজকা বুঝি এই সংসারে আইয়া বুড়া হইয়া গেছে, বৃদ্ধ হইয়া গেছে, চামড়াটি ঢিলা হইয়া গেছে, গালটা চাপাটা লাগিয়া গেছে, শরীরটা শুকাইয়া গেছে। পাউগুলা ছিল এমন 2 হাতের বের, এখন পাউগুলা হইয়া গেছে এমন 2টা আঙ্গুলে দিলে এমন করে চিকন হইয়া গেছে। হে আমার মহেশপুরের বাবা গো, মুসা পয়গম্বর তাকায়া দেখতেছেন ওই যুবক মাকে বাক্স থেকে বের করলেন, কইরা সুন্দর কইরা গোসল করাইলেন। কি গোসল করাইছে জানেন? গরম পানি, গরম পানি। এই মহেশপুরের যুবক মাকে যদি 1 গ্লাস পানি আনতে বলে, 1 জগ পানি আইনা ভাত খাইব, সে কয় না আমি পারতাম না, পারতাম না। আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? মায়ের সাথে তর্ক আছে না নাই? মায়ের সাথে চোখ রাঙ্গাইয়া কথা আছে না নাই? বাবার মুখে মুখে তর্ক আছে না নাই? বাবাকে বাবা বলে স্বীকার করতেও চায় না, মাকে মা বলে ডাকতেও চায় না। মা তার পিছনে পিছনে ডাকে আব্দুল মালেক, আব্দুল মালেক, আব্দুল মালেক। তেল আঙ্গাইয়া চায় আর কয় যা 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 যা, তুই দাঁড়াইয়া থাকলে তোর 14 গোষ্ঠী সহ আমি গাইলাইয়া। এমন না কুলাঙ্গা বদমাশ ফুল সমাজে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এ মহেশপুরের বাবা আমার বিষয় দিছে রে, খুব চমৎকার বিষয়। এই জন্য আমি ভেঙ্গে 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 বুঝাই দিয়া যাই রে। কিসা কইতে পারতাম, নাচানাচি করতে পারতাম, দফাদফি করতে পারতাম রে। এই জন্য আমি আলোচনাটা বুঝাইয়া দিয়া যায়। সমাজের ভিতরে সব কিছু বেশি, কিন্তু মা বাবার খেদমতের বালা সমাজের ভিতরে 100% থেকে 50% লোক পাওয়া যাইবে কিনা সন্দেহ আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? মুসা পয়গম্বর তাকাইয়া দেখলেন যুবকটা সুন্দর কইরা বাক্সটা খুললেন, খুইলা মারে বের করলেন, কইরা মাকে একটা জল চকির মধ্যে বসাইয়া সুন্দর কইরা গরম পানি দিয়া গোসল করাইয়া সুন্দর কইরা মায়ের চুলের পানিগুলা কাপড় দিয়া নিজে মুছতেছে, নিজের শরীরের কাপড়। আর তুই কেমন সন্তান, গোসল করস, গোসলখানায় কাপড়, মাটা হাঁটতে পারে না, বসতে পারে না, হাতটার মধ্যে ব্যথা, তোর কাপড়টি গাটলা তালাইয়া দিয়েছ। তোর মা বসতে পারে না, নুইয়া 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 কাপড়টি ধুইয়াছে রে। এই জায়গার তো তোর মায় কাপড় ধোয়ার কথা না, ওই জায়গায় তুমি সন্তান, তোমার মায়ের কাপড় ধোয়ার কথা। কথা বলেন ঠিক না বেটে? মায়ের কাপড় ধুইবি দূরের কথা রে। ও মহেশপুরের যুবক, ও ফকির আব্দুল লতিফ শাহর স্মরণের যেই উরুস মুবারক সাজাইছো, ও মহেশপুরের যুবক, এই মায়েরে কান্দাইস না রে, এই বাবারে কান্দাইস না। মা তোর জন্য দোয়া করলে আমার আল্লাহ তোমারে জিরো থেকে হিরো বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উরুস শরীফ, উরুস শরীফ, আব্দুল লতিফ শাহ দরবার শরীফ, মারহাবা বলেন। গভীর মনোযোগ। মুসা পয়গম্বর তাকায়া দেখলেন যুবকটা গোসল করাইলেন, মাথার চুলগুলো সুন্দর কইরা এমন ভাবে পানিটা শুকাইয়া দিয়া শরীরের মধ্যে লোশন দিলেন, মাথাটার মধ্যে তেল দিলেন, একটা চিরুনি লইয়া সুন্দর কইরা মাথাটা সুন্দর কইরা আশ্রাইয়া দিয়া মা দুঃখিনীর মাথার ভিতরে এমন ভাবে আশ্রাইয়া দিছে, মায়ের মাথাটার মধ্যে সন্তানের হাতটা দিয়া কয় আম্মা, আম্মা গো, আমি তোমারে বলতে পারি না। ও আম্মা, আমি খেদমত করছি, ও আমি খেদমত করছি গো মা, আমার খেদমতে তুমি খুশি হইছ নি গো মা? আমার সাধ্য অনুযায়ী তোমার জন্য আমি খেদমত করছি। মুসা নবী তাকাইয়া তাকাইয়া দেখতেছেন, তখনও যুবক জানে না ইনি যে মুসা পয়গাম্বর। তখন কিন্তু উনি জানে। মুসা নবী তাকাইয়া দেখলেন খেদমত খুব সুন্দরভাবে হইতেছে, সেবা খুব সুন্দরভাবে
হইতেছে। এক পর্যায়ে মুসা পয়গাম্বর তাকায়া দেখলেন, যুবকটা ডাক দিয়া কয়, হুজুর। যুবকটারে তার মা ডাক দিয়া কয়, আব্বুরে আমি ওযু করব, নামাজ পড়ব, আমাকে একটু পানির ব্যবস্থা করো। যুবক মাকে ওযু করাইবার জন্য রে মশকে করে পানি লইলেন, ওযু করাইলেন। ওযু করাইয়া নামাজে মুসল্লার মধ্যে মাকে বসাইয়া দিলেন। মা মুসল্লার মধ্যে বইসা আল্লাহর কাছে কয়, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার সন্তান আমার জন্য যেমন খেদমত করছে গো, কিন্তু মা যে দোয়া করতেছে মুসা নবী বুঝতে পারে না, মুসা নবী শুনতেও পারে না। যুবকটারে ডাক দিয়া কয়, যুবক রে, তোমার মাকে তুমি যে এই যে বুড়া মহিলাটা, এই মহিলাটা তোমার কি লাগে? কয়, হুজুর এই মহিলাটা আমার মা লাগে। ডাক দিয়া কয়, কি লাগে? কয়, এটা হলো আমার মা লাগে। কি লাগে? কয়, এটা হলো আমার মা লাগে। ও যুবক, তোমার মা যদি লাগে রে, আমি তোমার কাছে জানতে চাই, মাকে তুমি সেবা করলা, তোমার মায় তোমার জন্য কি দোয়া করছে? যুবকটা একটা ডাক দিয়ে কয়, হুজুর আমার জন্য আমার মায় দোয়া করছে, আল্লাহ যেন আমি যুবক রে আমারে মুসা নবীর সঙ্গে জান্নাতে সঙ্গী বানাইয়া দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মহেশপুর ফকির আব্দুল লতিফ শাহ মারহাবা বলে। গভীর মনোযোগ। মুসা নবী কান্দে, ঝর ঝর করে চোখ মুবারকের পানি ছেড়ে দিলেন। যুবকটাও কান্দি, ডাক দিয়া কয়, যুবক তুমি কান্দো কেন? যুবকটাও কান্দে, মুসা নবীও কান্দে। যুবক রে, ও যুবক তোর কপাল খুইলা গেছে রে। ও যুবক তুমি তাকায়া দেখতেছো রে, তোমার মায় দোয়া করছে মুসার পয়গাম্বরের সঙ্গে তোমার সঙ্গী হবে, মুসা পয়গাম্বরের সঙ্গী তুমি হবে, মুসা নবীর বন্ধু তুমি হবে। আমি হইলাম সেই জমানার মুসা কালিমুল্লাহ। পাইলেন আল্লাহ জোরে, পাইলেন শান গেলে সমস্যা আছে? পাইলেন নিরালায় গো নবী, পাইলেন নিরালায়, বলুন পাইলেন নিরা। তোমার দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলো পাইলে নিরা। আমার নবী বহু দূরে, আরে লোহিত সাগরের দ্বারে। আল্লাহু আকবার বলতেন না? আমার নবী বহু দূরে, আরে লোহিত সাগরের দ্বারে। আরে উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা দিলে নবী শুনতে পায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলো পাইলে নিরা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে বো চরণে দুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলো পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে খাবো, চরণ দুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, আমার নবী নূরের এই নূর নবী সন্দেহ আছে? আরে জোরে বলুন সন্দেহ আছে? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ও কিতাবুম মুবিন। আল্লাহ হচ্ছেন আল্লাহ কিতাব,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার হাবা মার হাবা। আল্লাহ পাক জাতি নূরের জ্যোতি দিয়া আমার নবীকে করলেন সৃষ্টি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবী নূরের নবী, আরে আমার নবী জিন্দা নবী, আরে দয়া কইরা পার করিও, দয়া কইরা হাসরের বেলায় পাইলে নিরা, পাইলে নিরালায় জোরে পাইলে নিরা। আমি মৃত লাশ হইলে নবী কেউ নিবে না আমায় কুলে, ইয়া রাসূলুল্লাহ কইতেন না। আরে আমি মৃত লাশ হইলে নবী কেউ নিবে না আমায় কুলে, ওই গো দয়া কইরা পার করিও, দয়া কইরা প্রিয় নবী মুস্তফায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালা, বলো পাইলে নিরালাই। দুই চরণ করিব চুম্বন, দুই চরণ করিব চুম্বন, চরণে দলি মাখবো গে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, জোরে পাইলে নিরা। হায় হায় পাইলে নিরালাই গো নবী। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা নবীজি আমার আব্বা আমরা কি মদিনায় যাব? আশা আসেনি কেন? হাজি একজন আসেননি, হাজি সভাপতি সাহেব না, দুজনে হাজি সাহেব। তবে আমার একটা অভ্যাস আছে, যেহেতু মদিনার গজল গাইছি, হাদিয়া না দিলে গাইতাম না। হাদিয়া বাইর করে দিতাম। আরে হুজুরা সবসময় নিয়ে আইছি। আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার আরে টিয়া আমারে দেওয়ান লাগতো না, নবী পাইলে সবকিছু পেয়ে হবে। নবীকে যদি পেয়ে যায় আমার সবকিছু স্বপ্ন পূরণ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একটু তাল মিলিয়ে বলেন। আমাকে মদিনায় নিবানি দয়াল নবীজি আমাকে মদিনায় নিবানি, জোরে আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবেননি, আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবেন। ও নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও চেহারা নুরানি ওগো নবীজি আমার মদিনায় নিবেননি, বলো আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার ও নবীজি আমার পাগল বানায়া মদিনায়া সলুকায়া। নবীজি আমার পাগল বানায়া মদিনায়া চলুকায়া, তোমায় খুঁজে আমার চোখের পানি ওগো নবীজি আমার মদিনায় নিবানি, বলো আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায়।
আমার মদিনায় নিবেননি নূরের নবীজি আমার ও নবীজি আমি কান্দি রাস্তায় রাস্তায় মদিনার গান নীরবে শুনি ওগো নবীজি আমার মদিনায় নিবানি বলো আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় ও নবীজি আমার আছে ভালোবাসা যাওয়ার নাই গো টাকা পয়সা ইয়া রাসূলুল্লাহ কইতেন না ও নবীজি আমার আছে ভালোবাসা যাওয়ার নাই গো টাকা পয়সা আমার আছে ভালো যাওয়ার নাই গো টাকা পয়সা অন্তরে মদিনার জ্বালানি ওগো নবীজি আমার মদিনায় নিবানি বলো আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি ও নবীজি আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারি আমি তোমার প্রেম তুমি উম্মতের কান্ডারি দেখা দাও চেহারা নুরানি ওগো নবীজি আমার মদিনায় নিবানি বলো আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় মারহাবা বলে আল্লাহু আকবার বলেন বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূল আল্লাহ বলেন ইয়া ওলি আল্লাহ। আচ্ছা আমার বয়ান শেষ, কেম হবে, জিকির হবে, দোয়া হবে, আলহামদুলিল্লাহ বলেন। আসলে আমি 3-4 ঘন্টা বয়ান করি সব সময়, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আসলে বয়ান করি এই গলাটা, আজকে গলাটা কিন্তু অনেক প্রচুর ব্যথা। তারপরও আমি আমার আব্দুল লতিফ শাহ বাবার কদমে আমার কণ্ঠনাকে হাজির করে দিয়া আমার মহান মুর্শিদ কেবলা ভবের মুরার জমিনে যিনি ঘুমিয়ে আছেন, আমার মহান মুর্শিদ কেবলার তাওয়াজ্জু ফয়েজে আমি মদিনার পায়রাবি করি, মদিনার গোলাম হইতে পারি নাই, মদিনার প্রেম পাসগিরি করি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেশে বিদেশে ঘুরি, বাবা আউলিয়া কেরামের শান প্রচার করি, আউলিয়া কেরামের শান, দয়াল নবীর শান উম্মতের জন্য মহান। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমাদের ওলি আল্লাহর দরবার নিয়ে মানুষ নিন্দা করে কি করে না? আরো জোরে বলুন, করে কি করে না? আমাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি কিতাব নাজিল করেছেন, যেই কিতাবটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলতেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে খুব গুরুত্বপূর্ণর সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাষায় কি কথা বলছেন। আগে কোরআন শরীফের আয়াত শুনি, তারপর অর্থ শুনবো। মারহাবা বলতেন না? আমাকে এটা বলার জন্য, যেহেতু এখানে আউলিয়া কেরামের স্মরণে শাহ সুফি ফকির আব্দুল লতিফ শাহ বাবার 36তম উরুস মুবারকে মহেশপুর মিয়াজান বাড়ির এই দরবারকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে অর্থটা ভেঙে দিয়ে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন? আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে তারা তো আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। কার হাত? মুর্শিদের হাতে। যদি কেউই ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যদি কেউই মুর্শিদের হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই হাতের সাথে অ্যাডজাস্ট করা, লাগানো আমি আল্লাহর ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহ পাকের কুদরতি হাত ওইখানে থাকে। তোমরা তোমাদের মুর্শিদের হাতে বায়াতে রাসূল গ্রহণ করো নাই, সেই হাতটা হলো আল্লাহ তার রাসূলের হাত মোবারক। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা
পীর মুর্শিদ কেবলার রুহানি তাওয়াজ্জু ফয়েজের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এখন কোরআনে কইছে ইয়াদুল্লাহ, আল্লাহর কুদরতি হাত, ক্ষমতাকে বোঝানো হয়েছে। আল্লাহ পাকের কুদরতি হাতের ক্ষমতা আছে না নাই? সূরা ইউনুস, কোন সূরা? সূরা ইউনুস 62 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 62 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, পরকালে তাদের কোনো চিন্তা নাই, এই দুনিয়াতে তাদের কোনো ভয় নাই। আল্লাহর ওলিরা হচ্ছেন জিন্দা, তারা আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? হাদিস শরীফে আসছে, হাদিসে কুরসি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযালতু বিল হারবি। যদি কেউ ওলি আল্লাহদের সাথে দুশমনি করে, হাসরের মাঠে আল্লাহ তার ব্যাপারে যুদ্ধ ঘোষণা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন 154 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? যারা আল্লাহর পথে নিহত হয়েছেন তাদেরকে তোমরা মৃত বলো না, এরা তো আসলে জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের ধারণা নাই। সূরা আল বাকারা 2 সূরা 154 নম্বর আয়াত। জবান খুলে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম হইছে সূরা আল ইমরান 3 নম্বর সূরা 169 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত মনে করো না, তারা তো আসলেই জীবিত। তারা তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআনের আয়াতকে অস্বীকার করা যাবে? জালিকাল কিতাবু লা রাইবা ফি, সাথে সাথে কাফের হয়ে যাবে। হাত তুলে বলুন ঠিক না বেঠিক? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি 2টা সূরার নাম বললাম, একটা সূরা হলো সূরা বাকারা, সূরা ফাতিহার পরে যেই সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা 2 নম্বর সূরা 154 নম্বর আয়াত। অর্থ খুললে দেখেন যায়। 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরান 162 কত? 169 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললেন, তারা মরে নাই, মরে নাই, মরে নাই, মরে নাই, নবী লুকায়া রইছে। মরে নাই, মরে নাই, নবী লুকায়া রইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, হায়রে বাতিলেরা বলে নবী মরিয়া গেছে। মরে নাই, মরে নাই, নবী লুকায়া রইছে। মরে নাই, মরে নাই, নবী ইয়া রইছে। বেঈমানেরা বলে নবী ইয়া গেছে।